বাক ও শ্রবণ প্রতিবন্ধী চিত্রশিল্পী সুফিয়ার অনেক স্বপ্ন ছিল সে চারুকলাতে পড়বে। একাডেমিক শিক্ষা না থাকায় সে আর বেশি দূর এগোতে পারেনি। উপজেলা পরিষদ থেকে কম্পিউটার শিখেছিল, চর্চার অভাবে সেটাও ভুলে যেতে বসেছে। তবে সুফিয়ার ইচ্ছাশক্তি তাকে দমাতে পারেনি। সে তার মেধা আর শ্রম দিয়ে একে একে বিভিন্ন চিত্র আর রং তুলিতে আঁকতে থাকে। চিত্রকর্মগুলো বিক্রির ব্যবস্থা না হওয়ায় দিন দিন ইচ্ছাশক্তিও কমে আসছে। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে। কিশোরগঞ্জের ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার মেয়ে সুফিয়ার বাবা পপি নামে একটি এনজিও অফিসে চাকরি করতেন। 12 বছর আগে তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর ছোট 2 বোন আর মাকে নিয়ে অভাব অনটনের মধ্য দিয়ে কোনো রকমে কাটতে থাকে জীবন। হিয়ারিং এইড ব্যবহার করে সবার সাথে সমন্বয় করতে পারে সুফিয়া। সে এসএসসি পরীক্ষাও দিয়েছিল, কিন্তু ভালো করতে পারেনি। তার বাবা মারা যাওয়ায় সে আর্থিক অসচ্ছলতায় পড়ে যায়। সুফিয়া ছোটবেলা থেকেই ভালো ছবি আঁকতে পারত, তাই ছবি আঁকতে সে মন দেয়। একটি প্রোগ্রাম থেকে তার আঁকা কিছু ছবি কাতারের 2 জন মহিলা কিনেও নিয়েছে। তার আঁকা চিত্রকর্ম অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে। সুফিয়া কারো বোঝা না হয়ে আত্মনির্ভরশীল হতে চায় তার চিত্রকর্মের মাধ্যমে। সংসারের বড় মেয়ে হিসেবে দায়িত্ব নিতে চায় মা আর ছোট 2 বোনের। কোনো উপার্জন না থাকায় চিত্রকর্মের উপকরণও কিনতে পারছেন না। ইচ্ছা শক্তি থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে হারিয়ে যেতে বসেছে তার মেধা। তার স্বপ্ন ছিল একজন চিত্রশিল্পী হবে, একসময় তাকে সবাই চিনবে। সে স্বপ্নই রয়ে গেল। তাই অর্থ নয়, শুধু দিক নির্দেশনা চায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী সুফিয়া। সে একজন শ্রবণ প্রতিবন্ধী বাচ্চা, কিন্তু আমাদের সাথে কাজ করার পর থেকে তার মুখে কথা আসে। সে হিয়ারিং এইড পরে কথা বলতে পারে, সবার সাথে সুন্দর সমন্বয় করতে পারে এবং সে মেট্রিক পরীক্ষা দিয়েছিল কিন্তু ভালো করতে পারে নাই। তার বাবা মারা যায়, আর্থিক দিক থেকে নানা সমস্যায় পড়ে যায়। আমাদের প্রতিষ্ঠান থেকেই সে ভালো ছবি আঁকতে শুরু করে এবং তার ছবি আঁকা নিয়ে আমার জানা মতে বেশ কিছু প্রোগ্রাম হয়েছে। এখন সে আর্থিকভাবে অনেক 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 খারাপ অবস্থায় আছে। আমাদের সমাজে যদি এমন কোনো লোক, হৃদয়বান লোক থেকে থাকেন, তারে ছবি আঁকার দিক থেকে সহযোগিতা করেন, তাহলে আমি আশা করি সুফিয়া ভবিষ্যতে খুব ভালো করবে। সে যতদূর এগিয়েছে এই যে চিত্রাঙ্কন বা কাপড়ে যে ব্লগ বা ছবি এঁকে এগুলো করা, এই যে চিত্রাঙ্কনটা, এটা কিন্তু সে স্বশিক্ষিত। তো তাকে যদি এরকম একটা সুযোগ করে দেওয়া যায় কোনো একাডেমি বা সরকারিভাবে বিসিক বা বিএস এই ধরনের যে সরকারি প্রতিষ্ঠান আছে, সেখান থেকে যদি কোনো বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া যায় যে সে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে সক্ষম হবে, তার যে ছবি আঁকার দক্ষতাটা এটা বড় পর্যায়ে যাবে, তাহলে সে, আমি বিশ্বাস করি এমনকি সে জাতীয় পর্যায়ে একদিন নাম করার ক্ষমতা রাখে। সুফিয়া কামাল একজন বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি। সে ইতিমধ্যেই আমাদের অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত হয়েছে এবং তার আরেকটি গুণ হলো যে সে খুব চমৎকার ছবি আঁকে। তো তার এই গুণটিকে আরেকটু প্রস্ফুটিত করার জন্য আমরা চেষ্টা করেছি জাতীয় যে উপজেলা সমাজ কল্যাণ পরিষদ আছে সেখান থেকে তাকে আমরা এককালীন একটা অনুদানের ব্যবস্থা করে দিয়েছি। তো আমরা চাচ্ছি যে তাকে আরও কিছু, যদি পরবর্তীতে আরও কোনো সুবিধা আসে, আমরা চেষ্টা করব তাকে আর একটু সুবিধা দেওয়ার জন্য, যাতে করে সে নিজের জীবনটা চালিয়ে নিতে পারে, যেহেতু সে দুস্থ। তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সুফিয়ার মা বলেন, প্রতিবন্ধী সকল বাচ্চাদেরই কোনো না কোনো মেধা আছে। সেই মেধাকে কাজে লাগিয়ে তাদেরকে আত্মনির্ভরশীল করা গেলে প্রতিবন্ধীদেরকে কারো বোঝা হতে হবে না। সুফিয়া কামাল, ওর বয়স হচ্ছে 20 বছর। সে 20 বছরের একজন মেয়ে, শ্রবণ এবং বাক প্রতিবন্ধী। তো তার বিষয়টা আমাদের নজরে আসার পরে এখানে উপজেলা সমাজসেবা অফিস থেকে তাকে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হয়েছে এবং তাকে কিছু অনুদানও প্রদান করা হয়েছে। তার একটি বিশেষ গুণ রয়েছে, তিনি খুব ভালো ছবি আঁকেন। তো সেই জন্য তার ছবি আঁকার কিছু ইনস্ট্রুমেন্ট কিনে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে। তো এর পরবর্তীতেও তার এই প্রতিভাকে বিকশিত করার জন্য এবং তার জীবনযাত্রাকে সহজ করার জন্য আরও যে সুযোগ সুবিধাগুলো তিনি প্রাপ্য, সেইগুলো হচ্ছে সেই সুযোগগুলো তাকে দেওয়ার ব্যাপারে আমরা মনোযোগ